আমি আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। আবার এই মানুষের মধ্যে সব থেকে বড় দামি ওই মানুষ যারা জবান দিয়ে আমি আল্লাহর গুণগান গাইতে পারে, অর্থাৎ ঈমানওয়ালারা। কারণ জমিনের মধ্যে মানুষের জন্য যত বড় বড় নেয়ামত আছে, আসমান মানুষের জন্য, জমিন মানুষের জন্য, পাহাড় মানুষের জন্য, সূর্য মানুষের জন্য। দুনিয়ার সব মানুষের গোলাম বানায় দিলাম, সব মানুষের খাদেম। পানি বাতাস মানুষের গোলামি করবে, আর মানুষের একটা কাজ হলো মানুষ শুধু আমি আল্লাহর গোলামিতে জীবনটা কাটায় দিবে। এই মানুষের জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে এর মধ্যে সব থেকে বড় নেয়ামত হলো দ্বীনের হেদায়াত। এজন্যই তো আল্লাহ শিখায় দিলেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আমরা আল্লাহর কাছে তো এই প্রার্থনাই করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দয়ার মালিক, তুমি আমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য সঠিক সরল হেদায়েতের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি হেদায়েতের নেয়ামত দিয়া পরিপূর্ণ করে দিয়েছো, যাদেরকে তুমি জান্নাতে পৌঁছার হেদায়েত দিয়েছো, তাদের পথ। তারা কারা? আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছার নেয়ামত প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত বান্দা চার দল। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা। সমস্ত সিদ্দিকিন আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা। সমস্ত শুহাদায়ে কেরাম আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা। সমস্ত সলিহিন, সাদিকিন, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম এরা নেয়ামত প্রাপ্ত বান্দা। এই নেয়ামত প্রাপ্ত বান্দাগুলো শুধু দুনিয়ার মানুষের জন্য না, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নবী জানায় দেন এরা উম্মতের জন্য বড় আপন হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে আম্বিয়ায়ে কেরাম ও উম্মতের সুপারিশ করে জান্নাতে নিবেন। কিয়ামতের ময়দানে সিদ্দিকিন, শুহাদা উম্মতের গুনাহগারগুলো সুপারিশ করিয়া আল্লাহর অনুমতি নিয়ে জান্নাতে নিবেন। উম্মতের উলামায়ে কেরাম হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর অনুমতি ক্রমে গুনাহগার উম্মত সুপারিশ করে জান্নাতে নিবে। এই চার দল বান্দা দুনিয়াতেও তোমাদের জন্য বড় নেয়ামত। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা তোমাদের সুন্দর বন্ধু। বলে কেমন বন্ধু? দুনিয়াতে যত বন্ধু দেখো সব স্বার্থপর। আমার মা আমার স্বার্থের জন্য মায়া করে, একটু আঘাত লাগলে আমার আর চিনে না, পরিচয় দেয় না। বেশি যদি আঘাত লাগে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করে। তাহলে দুনিয়াতে কেউ আপন না। আল্লাহর কসম একবার করে বলি, আয় ভোলার মুসলমান, আল্লাহর কসম দুইবার করে বলি, আল্লাহর কসম তিনবার করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম এই জমিনের মধ্যে এবং পরকালে জিন্দেগিতে এই চার দল বন্ধু তোমার এমন আপন,
এদের কোনো স্বার্থ নাই। গালি শুনিয়াও তারা উম্মতের জন্য কল্যাণের দোয়া করে। আম্বিয়া কেরাম নিঃস্বার্থ উম্মতের জন্য বড় আপন। সিদ্দিকিন, সুহাদা, উলামায়ে কেরাম, সলিহিন, সদিকিন উম্মতের জন্য বড় আপন। এই উলামায়ে কেরাম টুপিওয়ালা কোরআনওয়ালার মতো নিঃস্বার্থ আপন এই জমিনে উম্মতের আর কেউ নাই। ইলমে ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। দুনিয়াতে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার নেতা, আপনার সব স্বার্থের জন্য দৌড়ায়, কিন্তু ভালো করে বালিশে মাথা লাগাইয়া একটা মিনিট চিন্তা করে দেখো, একজন মসজিদের 5 ওয়াক্ত মসজিদের একজন ইমামও কিন্তু স্বার্থের জন্য দৌড়ায় না। তুমি সরকারি চাকরি করো, 20,000 টাকা বেতন খাও, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমার কন্টিনিউ ডিউটি করার উপরে কন্ট্রাক্ট করেছো। এই টাইম তুমি ডিউটি করবা, মাস শেষে তোমার 20,000 টাকা বেতন দেয়া হবে। এরপরেও দেখা যায় 8টার গাড়ি 10টায় গিয়ে তুমি থামাইয়া ডিউটির মধ্যে তুমি 2 ঘন্টা সময় মিস করে দিলা, 2 ঘন্টা সময় কাজ করো নাই। তুমি মাস শেষ 2 ঘন্টার কাজ না করিয়াও বেতন নিলা, 2 ঘন্টার বেতন তোমার জন্য পূর্ণ হালাল হয় নাই। অথচ তাকায়া দেখো, এত দুর্বলতা নিয়েও আবার তুমি সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, বেতন বাড়াও, আলটিমেটাম দাও, যদি বেতন না দাও সরকারের বিরুদ্ধে আন্দোলন করো। কিন্তু মসজিদের ইমামের দিয়ে তাকায়া দেখো, 5,000 টাকা মাত্র বেতন দাও, 6 মাস বাকি রেখেছো, ঠিকমতো খানাও মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না, খানার মধ্যে তরকারি ভালো না, কোনোদিন ইমাম কাউকে কিছু বলে নাই, বেতন বাকি, এজন্য ইমাম কোনো মুসল্লির নিয়ে আন্দোলনও করে নাই। ইমাম সাহেবকে কত বাজে কথা কত মুসল্লিরা বলে, সুযোগ পেলেই গালাগালি করে, নামাজ পড়ে আবার বাইরে গিয়ে সমালোচনা করে, আলেমেরে কত গালি দেয়। একবারও ইমাম বিরুদ্ধে যায় না, বরং মোনাজাতে যখন হাতটা তুলে দোয়া করে সবার জন্য উন্মুক্তভাবে দোয়া করে, দিল খুলে, চোখের পানি ছেড়ে। আয় আল্লাহ, এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দাও, ব্যবসা কামাই রুজি যারা আছে তাদের কামাইতে বরকত দাও, কবরস্থ যারা সবার কবর জান্নাতের বাগান বানায় দাও। এরে নবীর উম্মতের দল শুধু তাই না, এই ইমাম আলেমরা আবার ভোর রাত্রে উঠিয়া আমার মাওলার দরবারে কান্না করে উম্মতের জন্য দোয়া করে। এজন্য আমি 3 বার কসম করে বললাম, এই উম্মতের জন্য কোরআনওয়ালা আলেম ইমাম উলামা সারা আপনার জমিনে কেউ নাই। এরে নবীর উম্মতের দল, আমরা আলেমে মাঝে মাঝে দেখা যায় এক ইমাম আর এক ইমামের একটু উল্টা, মাঝে মাঝে লক্ষ্য করলে এমনটা বোঝা যায় এক বক্তা আর এক বক্তার উল্টা। মাঝে মধ্যে মনে হয় যেন কওমিওয়ালারা আলিয়াওয়ালাদের মাঝে দূরত্ব, কিন্তু উম্মতের ক্ষেত্রে কারো মধ্যে কোনো দূরত্ব নাই। আমি ইমাম হইয়া আর এক ইমামরে একটু কম দেখতে পারি, কিন্তু মুসল্লিদের মাঝে আমার নিয়ে কোনো ঝামেলা নাই, আমার অন্তরে মোহাব্বতের কোনো ঘাটতি নাই। আলেমে যতটাই দূরত্ব থাক না কেন, কিন্তু উম্মতের কেউ কোনো আলেম দূরে ভাবে না, মোহাব্বতে কাছে ডাকে, কাছে টানে, মোহাব্বত করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নিজেই বলেন, এই উলামা, এই তোলাবা, এই সলিহিন সাদিকিন তোমাদের জন্য কত সুন্দর বন্ধু, এদের আঁচলটা ধরে রাখবা, এরা জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যেতে পারবা। তাহলে জমিনের মধ্যে মানুষ বড় নেয়ামত, আর এই মানুষের জন্য বড় নেয়ামত দ্বীনের হেদায়াত। আর এই দ্বীনের হেদায়াত যাদের মাধ্যমে পাওয়া যাবে তারা 4 দল। এই হেদায়াতের দৌলত আমরা যাদের মাধ্যমে পাবো তারা 4 দল। সর্বশেষ দলের নাম হলো সলিহিন। এই সলিহিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এরা সাদিকিন, সত্যবাদী, নেককার, এদের সাথে তুমি বন্ধুত্ব হয়ে সব সময় থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম, বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। কিয়ামত পর্যন্ত আমার নবী এসে নবুয়তের দাওয়াত আর দিবেন না। আমার নবী বলেন, উম্মতের দল, আমি মুহাম্মদ ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা হালাতে নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। আর জগতের মধ্যে উম্মতের খবর আল্লাহর নির্দিষ্ট ফেরেশতারা আমি মুহাম্মদের কাছে পৌঁছায় দিবে। নবী আর আসবেন না। নবী নতুন করে নবুয়ত নিয়ে দাওয়াতের কাজ করবেন না। উম্মতেরা বিভ্রান্তে পড়বি না। আমি নবী তোমাদেরকে টেনশন মুক্ত করে গেলাম। বলে কেমন? আমি নবী যখন থাকবো না, কিয়ামত পর্যন্ত একদল বাহিনী আমার দায়িত্ব পালন করবে। ওই বাহিনীর অনুসরণ করে তোমরা চলবা। ওই বাহিনী ডাক্তার আর ডক্টর না। আল্লাহর নবী বলেন, আমার নিজের ভাষায় আমি হাদিসের মধ্যে বলে দিয়ে গেলাম, ওই বাহিনী হবে আমার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আহলে হক, উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক নবীজির ওয়ারিস। অতএব তোমরা নবী পাও নাই, উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে বাতিল না। সাবধান, কারণ এই জমিনের মধ্যে আহলে বাতিল ও বহু উলামা আছে না নাই? বলেন না কেন? উম্মতের সামনে যারা তাবলীগওয়ালাদেরকে বাতিল বলে, মূলত ওই উলামারা আহলে বাতিল। উম্মতের সামনে যারা আবু হানিফার বিরোধিতা করে তারা আহলে বাতিল। উম্মতের মাঝে যারা দাওবন্দি কওমিওয়ালাদের বিরুদ্ধাচরণ করে তারা আহলে বাতিল। উম্মতের সামনে যারা চরমনাই নিয়া বিরোধিতা করে, জিকিরের বিরুদ্ধে কথা বলে, তারা আহলে বাতিল। এই আহলে বাতিল থেকে সাবধান। আহলে হক উলামা নবীর ওয়ারিস। উলামা আহলে হকের গুণটা কেমন হবে? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত উলামায়ে আহলে হক আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি? আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই আহলে হক উলামা, উলামার এক বচন আলেম, উলামা বহু বচন। আলেমের মূল থিমটা বা মূল পুঁজির নাম হলো ইলম। কোরআন ও হাদিসের ইলম অর্জন করার দ্বারা হয় আলেম। আলেমের অনেক বহু বচন বলা হয় উলামা। এই উলামাদের কোরআনের ভাষায় আর এক নাম হলো আউলিয়া। এই উলামাদের আর এক নাম সালিহিন। আল্লাহ তাদেরকে আর এক নামে বলেন এরা সাদিকিন। আল্লাহ এদেরকে ভিন্ন নামে কোরআনে বলেন এরা উলিল আমর। আর এক আয়াতে আল্লাহ বলেন এরা আহলে জিকির। ফাসআলু আহলা জিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। এখন তোমরা জানো না তো জাননেওয়ালা কারা? কি জাননেওয়ালা? জাননেওয়ালার ব্যাখ্যা হলো যারা কোরআন হাদিসের ইলম জানে তাদের বলে জাননেওয়ালা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, ও নবী আপনি বলেন তারা সমান নাকি? বলে না, সমান না। অর্থাৎ যাদের কাছে কোরআন সুন্নাহর আলো আছে
আছে তাদের মতো বান্দা আর যাদের কাছে কোরআন সুন্নাহর আলো নাই তাদেরা কোনোদিন সমান না। কোরআন সুন্নাহওয়ালাদের উদাহরণটা কেমন? বলে তাদের চোখ আছে, যাদের কোরআন সুন্নাহ নাই এরা অন্ধ, এদের চোখ নাই। এই অন্ধ অন্ধ যারা হয়ে আছে এরাই তো মাঝে মাঝে জিকিরের বিরুদ্ধে কথা বলে। যাদের কোরআন সুন্নাহর সঠিক আলো নাই, বলে আলো আসবে কি করে বাবা? কোরআন হাদিস শুধু অধ্যয়ন করলে আলো পাওয়া যাবে না। যদি শুধু কোরআন হাদিসের উপরে ইক্তেফা করা যাইত তাহলে আমাকে বলার ময়দানে হাজারো উলামায়ে কেরাম আমাকে বলেন, সাহাবায়ে কেরাম কোরআন হাদিস কি আমাদের থেকে কম বুঝতেন নাকি? এত পরিমাণ কোরআন হাদিস বুঝার পরে, জানার পরে, আমলের পরে নবীকে দেখে দেখে কেন আমল শিখলেন? আবার তাবেঈনগণ কোরআন হাদিস বুঝার পরে সাহাবায়ে কেরামের কেন অনুসরণ করলেন? আবার তাবেঈনদের অনুসরণ করেছেন তাবেঈনদের অনুসরণ করেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাকাদ্দিমিনের অনুসরণ করেছেন উলামায়ে মুতাআখিরিন। অতএব বাবা ফাইনাল কথা বলে গেলাম, টুপি কোনটা মাথায় দিবা? বলবা মদিনার টুপি। বলে কেমনে চিনবো মদিনার টুপি? পোশাক কোনটা পরবো? আমি বলবো জবাব হলো মদিনার পোশাক পরো। কেমনে তুমি মদিনার পোশাক চিনবা? একমাত্র জবাব, নির্ভেজাল জবাব, ফাইনাল জবাব, কোনো প্রশ্ন নাই, কোনো বাঁকা তেরা কথা নাই। আহলে হক উলামায়ে কেরামের টুপি মদিনার টুপি, উলামায়ে আহলে হকের পোশাক হলো মদিনার পোশাক। সোজা জবাব। কারণ আহলে হক উলামা এরা আহলে বাতিল না, এরা আল্লাহকে ভয় করেন, এরা কোরআন হাদিসও পড়েন, আবার কোরআন হাদিসওয়ালা মুরব্বিদেরও অনুসরণ করেন। করে কি করে না? আমরা তো মুরব্বির ছায়া তলে আছি, কারণ জানি একটা মুরগির বাচ্চাগুলো মায়ের আঁচল তলে ডানায় যখন থাকে নিরাপদ। কোনো বাচ্চা যদি ফট করে বের হইয়া চালাকি করে বের হয়ে যায়, এর উপরে কিন্তু আক্রমণ শুরু হয়। কে আক্রমণ করে জানেননি? কথা বলেন না কেন? জঙ্গলের ভেতরে তাকায় দেখেন, যেই প্রাণীগুলো পাল ধরে চলে কোনো বিপদ আসে না, কিন্তু যেই প্রাণীটা মায়ের আঁচল ছেড়ে আলাদা চলে যায় তার উপরে বিপদ। বাঘের আক্রমণ, সিংহের আক্রমণ। ঠিক তাকায় দেখেন ওই পুকুর আর পানির মধ্যে মাছগুলো, বাচ্চাগুলো শোল মাছের দিয়ে তাকায় দেখবেন মা যেদিকে বাচ্চাগুলো সেদিকে যায়। যেই বাচ্চা অতিরঞ্জিত করে একটু আলাদা হয়ে যায় তার উপরে বিপদ, মাছরাঙ্গায় গিয়া তারে আক্রমণ করে। ঠিক এই জমিনের মধ্যে যারা আল্লাহওয়ালা তাদের মাযহাবের ছায়া বাদ দিয়া মন গড়া চলে আর বলে আমি তাবলিগ মানি না, পীর মুরিদি মানি না, মুরব্বি মানি না, এদের উপরেই দেখো মুনাফিক আর নাস্তিকদের আক্রমণ, তাদের ঈমান নিয়ে টানাটানি করে। কিন্তু যারা আহলে হক উলামায়ে কেরাম মুরব্বিদের ছায়ার নিচে চলতেছে, আলহামদুলিল্লাহ এদেরকে মাযহাব বিরোধী কোনো শক্তি, কোনো মুনাফিক, কোনো নাস্তিকেরা ধোঁকায় দিয়া ঈমান থেকে লাঞ্ছিত করতে পারে না। এজন্যই তো বলি আমরা মুরব্বিদেরকে এমন পরিমাণে মানি, অন্ধের মতো মানি। তবে অন্ধের মতো কেন মানি জানো? আমরাও আবেগে উল্টা পাল্টা দিয়ে দৌড়াই না, আর আমাদের মুরব্বিরা এমন তরিকার উপরে, তাকওয়ার উপরে আছেন, আমাদেরকে উল্টা পথেও তারা কখনো প্রবাহিত করেন না। এরা এমন আল্লাহর বান্দা, চোখের পানি দিয়া সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করেন। এজন্যই তো আমরা মুরব্বিদের কথা পরিপূর্ণ স্কেল লাগায় মানি। মুরব্বিরা যদি বলেন এখন জবান বন্ধ রাখো, কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। আবার যদি আমাদের মুরব্বিরা এই চরমনার পীর হজরত, এরপরে উজানির পীর সাহেবরা, ওই যাত্রাবাড়ির হজরত, আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটাজারির জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুম সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এক হইয়া যদি ফতোয়া দিয়ে দেন, আগামীকাল গোটা দেশের মধ্যে ইমানের আওয়াজ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কোনো প্রশ্ন নাই। ইনশাআল্লাহ জীবনকে বাজি রেখে আমরা মুরব্বিদের কথায় ময়দানে ঝাঁপিয়ে পড়ব।
ভাইরা আমার, আমরা এজন্য মুরব্বীদের দিয়ে তাকায়া থাকি, তারা আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন ওভাবে আমরা কথা বলেন না কেন? অতিরঞ্জিত কিছু করা যাবে? যার যে দায়িত্ব তার সেটাই করা লাগে। মুয়াজ্জিনের দায়িত্ব আজান দেওয়া, খতিব সাহেবের দায়িত্ব খুতবা দেওয়া। এখন আজকে জুমার দিন মুয়াজ্জিন যদি কয় আজকে আমি জুমাটা পড়াই আপনি আজান দিয়েন, হবে? হারাম হবে না ঠিক, তবে শানের খেলাফ হবে, আদব বজায় থাকবে না। কথা ঠিক না? মোল্লা আগার ফতোয়া দেহাত তো মুফতি পয়দা কেসলিয়ে, মোল্লাই যদি ফতুয়া দেয় তো মুফতিরা গোড়ার ঘাস কাটবেন। কথা বলেন না কেন? ফতুয়া দেওয়ার জন্য ইফতা পড়া লাগে, মুফতি নামের টাইটেল লাগে। তাফসির পড়ার জন্য, তাফসির করার জন্য মুফাসসির হওয়া লাগে, তাফসির পড়া লাগে। এই জন্য বাবা, মুয়াজ্জিনের দায়িত্ব খতিবের জিম্মাদারি পালন করা না, খতিবের দায়িত্ব মুয়াজ্জিনের জিম্মাদারি পালন করা না। মুফতি সাহেবরা ফতুয়া দিবেন, উম্মতেরা মুফতি সাহেবদের ফতুয়ার উপরে চলবেন, এটাই ফাইনাল কথা। আমি মোল্লায় যদি চিল্লাইয়া ফতুয়া দিতে যাই, একদিকে উম্মতেরা যদি আমারে কয় হুজুর আপনি দলিল নাম্বারটা দেন, লাগবে সমাজে পেঁয়াজ, এমন পেঁচ লাগবে আমি দলিল দিতে পারবো না। অন্যদিকে কি হবে? মুফতিয়ানে কেরামের শানের খেলাফ একটা কাজ হয়ে যাবে। এখন দেশের শীর্ষস্থানীয় সমস্ত মুফতিয়ানে কেরাম ফতুয়া দিছেন, কোনো ঝামেলা আছে? সরকার কইছে ফতুয়া মানি না। কথা বলেন না কেন? মদ খাওয়া, মদ পান করা হারাম, মদ পান করা হারাম, সমস্ত মুফতিয়ানে কেরামের ফতোয়া। এখন যদি কেউ মদ পান করে সেটা তার ব্যাপার, কেউ যদি না করে সেটা তার ব্যাপার। কিন্তু যদি কেউ বলে আমি মদ পান করি বিদায় জায়েজ, মদ পান করি না না জায়েজ, এমন কোনো কথা বললে তখনই মুরব্বীরা বলবে আন্দোলনের রাস্তায় নামো। কথা বুঝেন নাই? আর যদি মদ পান করা যে করে সেও জানে হারাম, যে করে না সেও জানে হারাম। ফতুয়া ফতুয়ার ভিত্তিতে চলবে, মুরব্বীদের মুফতিদের ফতুয়ার উপরে সবাই চলবে, এটাই আমাদের ফয়সালা। বিরোধিতা করতে গেলে সেখানে প্রতিবাদ করার জন্য মুরব্বীরা আমাদেরকে আদেশ দিবেন, আমরা এক সেকেন্ডে কোনো প্রশ্ন নেই, আমরা তৈয়ার। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? যে আমরা মুরব্বির বাইরে চলবো, পণ্ডিতি করব? হ্যাঁ, এই কথাটাই তো বলছিলাম, আর কিছু বলি নাই। কি বলছি? যে বলার ময়দানে বয়ান করা আর কোরআন হাদিস রিসার্চ করে ফতুয়া দেয়া, এটা এক না। এটা কি না? এক না। আসমান জমিন ব্যবধান। তো আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। উলামায়ে আহলে হক উম্মতের জন্য বড় নেয়ামত। আহলে বাতিল না হক? বলেন বলেন, হক চিনছেন নি? কি চিনছেন? বিড়ি টানে, গাঞ্জা খায়, বেপরদায় চলে, এরে নবীরা আসে। এই জমিনে বহু উলামা নামের বান্দা আছে, সুদের টাকায় ব্যবসাও করে। হক না বাতিল? এজন্যই বলেছি আহলে হক। যারা দাওয়াত ও তাবলীগ উলামাদের বিরুদ্ধে কথা বলে তারা আহলে বাতিল। টেনশন করেন? টেনশন কি আছে? কোনো প্রশ্ন থাকলে আসেন এদিকে। কি টেনশন করেন? আবু হানিফার বিরুদ্ধে যারা কথা বলবে তারা আহলে বাতিল। টেনশন করেন? মাথা গরম হইলে এদিকে আইন। যারা চরমনার বিরুদ্ধে উম্মতের সামনে বলে বাতিল বলে চিল্লায়, জিকিরের বিরোধিতা করে, তারা আহলে বাতিল। যারা দেওবন্দি কওমি হাটাজারির বিরুদ্ধে কথা বলে তারা আহলে বাতিল। এবার নাম কওয়া লাগবে? হ্যাঁ, এই এর দূর কইছে, এটাই বেশি হয়ে গেছে, বুঝেন নাই? এখন যদি বলে কোরআন হাদিসের দলিল লাগবে, এটা কি আধা ঘন্টা বয়ানের কাম নেই? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝে নাও, যারা মুরব্বি মানে না তাদের মুরব্বি অটোমেটিক শয়তান হয়ে যায়। কেমনে বুঝাইতাম?
ওই যে কয়েকদিন আগে কই জানি আইছিলাম, দৌলত খান, ওখানে এই বিষয়ে মনে হয় কিছু কথা হয়েছিল। রব্বানা হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ওখানে জবাব দিছিলাম মুরব্বি মানার দরকার কি, ওয়ায়ু জাক্কিহিম শব্দ দিয়ে বুঝাইছিলাম মুরব্বি না মানলে বান্দার অন্তর গুনাহমুক্ত করা যাবে না। নবীর 2 নাম্বার কাজ উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করায়া দেওয়া, কারণ এটা নিজে নিজে গুনাহমুক্ত করানো যায় না, অন্যের সহযোগিতা লাগবে। ঠিক উম্মতের অন্তর গুনাহমুক্ত যদি করাইতে চাও, আল্লাহওয়ালা আহলে হক উলামায়ে কেরাম ছাড়া সম্ভব না। এদেরকেই বলা হয় আউলিয়া, এদেরকেই বলা হয় ওলিয়ে কামেল। আমার আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে নিজেই যুদ্ধ করতে রেডি। কে কে? কয় দল? আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যুদ্ধ করবে 2 দল মানুষের সাথে, আপনারা রেডি? আল্লাহর সাথে যুদ্ধ করতে রেডি? হ্যাঁ, এটা তো মুখে বলছেন যে, ঠিক না? অন্তরের কথা না, কথা ঠিক না? অন্তরের, এই জন্য তো কি মজার কথা, আল্লাহ তো বিচার করবে অন্তরের হিসাব করে। কি হিসাব করে ভাই? এই মুসলমান ভালো করে মুখস্থ করবেন, আল্লাহ যে ফলাফল দিবেন বিচার করবেন জবানের কথা না অন্তরের হালাত। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন ও বান্দা তোর সম্পদ দিয়া বিচার হবে না, তোর চেহারা বড় সুন্দর এ দিয়া বিচার হবে না, তোর আমল আর তোর অন্তরের হালাত দিয়া তোর বিচার হবে। মুখে একটা বলে ফেলছো, এখন আমি বলছি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি নি। কোনো বান্দা যদি আমি রেডি, যদি এখন জবানের কথায় ফতুয়া দেওয়া হয় তাহলে বুঝার ফতুয়া হবে আপনি কুফরি করে ফেললেন, আপনি আল্লাহর অবাধ্য সন্তান হয়ে গেলেন। কিন্তু না না, আপনার জবানের কথার মধ্যে ফতুয়া হবে না, ফতুয়া হবে আবার আপনার অন্তরের হালাতের উপরে। অন্তরের হালাতের উপরে আল্লাহ যদি ফতুয়া দিতে চায়, আপনারা তো কেউ আমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রাজি না। এবার একটা আপনাদের কথাটা সমর্থনের জন্য একটা সহিহ হাদিসের উদাহরণ নিব। সহিহ কিতাব হাদিসের বুখারী মুসলিম, অর্থাৎ সারা দুনিয়ার বাতিলরাও বুখারী মুসলিমরে নিয়ে নাচে, তাদেরকেই বলছি। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহ নবীরে বলেন হাদিসে কুদসি, ও নবী গুনাহ থেকে তওবা যারা করে আমি আল্লাহ এদের উপরে অনেক 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 খুশি। ও নবী আপনি জানেন আমি কেমন খুশি জানেন? বলে আমি অমুক ব্যক্তির থেকেও খুশি। নবীকে অমুক ব্যক্তিকে? আল্লাহ বলেন এক ব্যক্তি উটের পিঠে খাদ্য সামগ্রী নিয়ে রওনা, চেটিয়াল ময়দানে গিয়ে উট হারায় গেল। হারানোর পর আল্লাহর বান্দা উট তালাশ করতে করতে বেকারার ক্লান্ত হইয়া একটা গাছের ছায়ার নিচে বান্দা আশ্রয় নিল। উট খুঁজিয়া পায় না, খাদ্য সামগ্রীও পায় না, তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো বন্ধ। হঠাৎ করে চোখ দুইটা খুলিয়া তাকায় দেখে হারানো উট তার সামনে হাজির। ও নবী লোকটা খুশি না বেজার? কেমন খুশি? কম না বেশি? এই বেশি না কম? কেমন বেশি? আল্লাহ কয় নবী এত খুশি ও জবানটা খুলিয়া কয় কি জানেন? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। মুসলিম শরীফের সহিহ হাদিস। ও আল্লাহ, ও নবী, ওই বেচারা খুশি হইয়া কয় আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। এবার মুফতিয়ানে কেরাম ফতুয়া দিবেন লোকটা কাফের হয়ে গেছে, কারণ জবানের কথায় যদি কেউ কয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, দলিল
দলিল ছাড়া ফতুয়া হয়ে যাবে কাফের। কিন্তু না, আল্লাহ কয় নবী এই লোকটার উপরে আমি বড় খুশি, এর থেকে আরো বেশি খুশি যারা তওবা করে, আমি আল্লাহ তার উপরে বেজার না, কারণ সে খুশির ঠেলায় বলে ফেলেছে মায়া মোহাব্বত নিয়া। আসলে এই কথা তার জবানের খুশির কথা, দিলের কোনো কথা না। এই কথাই তো মানসুর হাল্লাজ বলেছেন আনাল হক কথার দ্বারা, এটা তার দিলের কোনো কথা না, এজন্য তারে কাফের বলা যাবে না। এই কথাই তো এই জমিনের একজন বড় বুজুর্গ ওলিয়ে কামেল শামসি তাবরাজি রহমাতুল্লাহ আলাইহি তার একান্ত শাগরেদ হলেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। খুদবা খুদ কামেল নাশদ মাওলায়ে রুম তা গোলামে শামসে তাবরিজি নাশুর। এই শামসুত তাবরিজি আল্লাহর সবচেয়ে বড় একজন বুজুর্গ ওলিয়ে কামেল, আউলিয়াদের অন্তর্ভুক্ত। তিনি একটা ঘটনাকে কেন্দ্র করে কোন ওয়াজদের মধ্যে মুহাব্বতের খুশিতে বলেছিলেন, ও আল্লাহ তোমার কি আন্দাজ নাই? এই কথাটা আবার লেখছেন নকল করিয়া চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে। এখন আহলে হাদিস ভাইরা ফতুয়া দেয়, মডেল ইসলামী দলের ধোঁকাবাজেরা ফতুয়া দেয়। কোন দল? মডেল ইসলামী দল। মডেল মডেল এরা মদিনার ইসলাম চায় না, মডেল ইসলাম চায়। আবার আসতে কয় কেন? মদিনার ইসলাম কি চায়? মডেল ইসলাম চায়। এরা বলে চরমনাইর পীর কাফের। আমি ভোলার জমিনে তোমাদের কাছে একটু বিচার রেখে যাই রে মুমিন, চরমনাইর পীর যদি শামসুত তাবরিজির ঘটনা বয়ান করার দ্বারা কাফের হয়, মুসলিম শরীফের তওবার বয়ানটা খুলিয়া ফতুয়া দাও যেই বান্দা বলেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব, একটু মুসলিম শরীফের হাদিস খুলিয়া ফতুয়া দাও, তখন বোঝা যাবে তোমাদের হকের দৌরত্ব কত। পারবেন এই কথা মনে রাখতে? পারবেন? ওলামায়ে আহলে হক আমাদের বন্ধু। ওলামায়ে আহলে হকের গুণ কি? তারা বেশি ভয় করবেন কাকে? বুঝেন না কথা? তারা আল্লাহকে বেশি ভয় করবেন, অর্থাৎ গুনাহ করবে না, গুনাহ হয়ে গেলেও তওবা করতে দেরি করবে না। ভালো করে বুঝো, এই উলামায়ে কেরামকে নিয়ামত মনে করিয়া বুকে লাগাও। এই উলামায়ে কেরাম না থাকলে তো আল্লাহরে চিনতে পারতাম না। এই উলামাদের মাধ্যমে আমার আব্বারে চিনলাম, আম্মা চিনলাম। উলামাদের কারণে আজ আমার